আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা জানবো মোটামুটি অ্যাড রান করার আগে কিছু জিনিস যদি আপনারা জেনে রাখেন তাহলে পরবর্তীতে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তো তাই আমি আজকে আপনাদেরকে অ্যাড রান করার আগে কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে রাখবো, যাতে করে পরবর্তীতে যেন আপনাদের যেন কোনো প্রবলেম ফেস করতে না হয় বা বুঝতে যেন অসুবিধা না হয়। তো আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ক্লাস যাওয়ার আগে আমি একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে লিঙ্কডইন একটা পেজ ক্রিয়েট করা, মানে লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আপনারা যদি লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট এখনই ক্রিয়েট করে রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে কি, সুবিধা এটাই হবে, আপনারা যে সময় যে কোনো একটা স্কিল নিয়ে যে সময় আপনারা পরিপূর্ণ হবেন তখন কিন্তু আপনাদের কাজের দরকার হবে, তখন কিন্তু আপনাদের লিঙ্কডইন কিন্তু অনেক সেই ক্ষেত্রে অনেক সাহায্য করতে পারে। তবে অবশ্যই আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখবো, আপনারা যেরকম ফেসবুক যেরকম ইউজ করেন, যেভাবে মন চায় সেভাবে ইউজ করেন, আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে লিঙ্কডইন কিন্তু অবশ্যই সেভাবে সেভাবে ব্যবহার করবেন না। কারণ ফেসবুক আর লিঙ্কডইন কিন্তু অনেক তফাৎ। কারণ লিঙ্কডইন থেকে কিন্তু আপনারা যদি প্রফেশনাল ভাবে যদি আপনারা এই পেজ অ্যাকাউন্টটা যদি আপনারা না চালান তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে কাজ পাওয়াটা কিন্তু খুবই কষ্টদায়ক হবে। কারণ আপনার তো অ্যাকাউন্টের কোনো মানে আগামাথা কোনো ঠিক থাকবে না। তো তার জন্য অবশ্যই এই অ্যাকাউন্টটা প্রফেশনাল ভাবে চালানোর চেষ্টা করবেন। আর এখান থেকে কিন্তু আপনাদের কাজ শেখার পরে কিন্তু এখান থেকে কাজ পাওয়ার কিন্তু মোটামুটি অনেক চান্স থাকে বেশি। কারণ আপনাদের লিঙ্কডইনটা মোটামুটি এই জন্যই কিন্তু সবাই ব্যবহার করে, কাজ পাওয়ার জন্য বা কাজ দেওয়ার জন্য। এরকম লোকেরাই কিন্তু লিঙ্কডইন ব্যবহার করে। তো আমি এই জন্য আপনাদেরকে সাজেস্ট করবো এখন থেকে মোটামুটি আপনারা পেজগুলা এখন থেকেই আপনারা এই অ্যাকাউন্টগুলো আপনারা আস্তে আস্তে মানে চালানো শুরু করেন, ক্রিয়েট শুরু করেন। আর অবশ্যই কিন্তু এটা একটা ফেসবুকের মতো অবশ্যই চালাবেন না। কারণ ফেসবুকের মতো চালালে কিন্তু আপনার ওই যে আপনাদের যদি কেউ আপনারা পরবর্তীতে যে সময় কোনো একটি স্কিল নিয়ে থাকবেন তখন যদি আপনাদের পেজে অ্যাকাউন্ট আসে থেকে দেখে আপনাদের খ্যাত অবস্থা, তখন কিন্তু কেউ আপনাদেরকে কাজের অফার করবে না। তো তাই জন্য আমি চেষ্টা করবো স্মার্ট ভাবে চালানোর চেষ্টা করবেন। তো অবশ্যই আপনারা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমরা আজকের ক্লাসে ঢুকি। তো আমরা আমাদের বিজনেস ম্যানেজারে আমরা প্রবেশ করব। তো আমরা এই জায়গায় business.facebook.com। তো আপনারা কিন্তু গত ক্লাসে কিন্তু আপনারা মোটামুটি জেনে ফেলেছেন যে কিভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয় বা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, সেই বিষয়গুলো কিন্তু আপনারা মোটামুটি জানছেন। তো আমরা আজকে বিষয়টা জানবো। অ্যাড রান করার আগে কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দেবো, মানে অ্যাড রান করার জন্য যা যা লাগে তা আপনাদের একটা বেসিক ধারণা আগে থেকে দিয়ে দেবো, যাতে করে আপনারা যে সময় অ্যাড রান করবেন তখন যেন আপনাদের মাথার উপর দিয়ে না যায়। আর একটা জিনিস বলবো, আপনারা কিন্তু অবশ্যই মানে যে জিনিসটা না বুঝবেন সেই জিনিসটা নিয়ে কিন্তু আপনারা গবেষণা করবেন, রিসার্চ করবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু ১-২ দিনের কাজ না যে আপনি দেখলেন শিখে ফেলাইলেন, এটা কিন্তু এরকম না। এখানে কিন্তু প্রচুর পরিমাণ টাইম দেওয়া লাগবে। টাইম দেওয়ার পরেই কিন্তু আপনি গিয়ে সেটা এখানে সাকসেস হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকবে। তো অবশ্যই ধৈর্য সহকারে শিখবেন। তারপরে কিছু যেটা না বুঝবেন সেটা নিয়ে রিসার্চ করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সলভ করার জন্য। তো আপনাদের কিন্তু চেষ্টা থাকতে হবে। তো আশা করি আপনাদের সেই চেষ্টাটা কিন্তু করবেন। তো আমি আমার বিজনেস ম্যানেজারে ঢুকি, এই যে এটা আমার বিজনেস ম্যানেজার। তো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস আগে দেখাবো, সেটা হচ্ছে এড রান করার আগে কিন্তু কিছু মানে এড মানে কি জানি থাকে, পলিসি থাকে আরকি। এড রান করার কিছু পলিসি থাকে। অবশ্যই সেই পলিসিগুলো কিন্তু অবশ্যই ভঙ্গ করা যাবে না। ওই পলিসিগুলো যদি আপনারা ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনার আইডিটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তো তার জন্য আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই সেই পলিসিগুলো পড়ে নেবেন। তো আমি যদি আপনাদেরকে একটা পলিসি দেখানোর চেষ্টা করি। তো আচ্ছা, আমি এখন সেটিং এ ঢুকি। এটা না, সরি, বিজনেস সেটিং। এখান থেকে আমরা অ্যাকাউন্ট কোয়ালিটিতে যাব। তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন, এই যে অ্যাড অ্যাকাউন্ট আপনারা এসে দেখতে পারবেন আপনাদের মানে অ্যাড গুলো কোনো রেজিস্ট্রেট খাইছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের এখানে দেখাবে। তারপরে এই জায়গায় কিন্তু আপনারা এইগুলো দেখতে পারবেন, প্লাস আপনারা এখান থেকে অ্যাডভার্টাইজিং পলিসি কিন্তু আপনারা জানতে পারবেন। তো আমি যদি এই জায়গায় আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি, আপনারা এই জায়গায় কিন্তু বিস্তারিতভাবে পড়ে নেবেন এভাবে এসে। তো এই জায়গায় কমন কতগুলো কনফিউশন আপনাদেরকে মানে জানাইছে তারা। সেটা হচ্ছে আপনাদের এই যে একটা জিনিস, পার্সোনাল অ্যাট্রিবিউটস। তারপরে কি দিছে, সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট। তারপরে দিছে মেটা ব্র্যান্ড ইউজ ইন অ্যাডস।
তারপরে কি দিছে অ্যাডভার্টাইজিং রেস্ট্রিকশন অন বিজনেস অ্যাসেস্ট। তো এই জায়গায় যে প্রথম যেটা দিছে পার্সোনাল অ্যাট্রিবিউটস, তো এই জায়গায় মানে এটা মানে আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আপনারা যদি কোনো পার্সোনাল কোনো যে কোনো একটা লক্ষ্যে মানে টার্গেট করে যদি আপনারা বলেন যে এই জিনিসটা আপনার জন্য 100 এটা আপনার জন্য মানাইবে, বা আপনার এটা আপনার জন্য এটা বেস্ট প্রাইস, আপনার জন্য এটা আপনার পার্সোনালি কি হবে সোজা কথা, আপনার পার্সোনালি কোনো কারো উদ্দেশ্য করে আপনারা কোনো কিছু বলতে পারবেন না, বা ভালো হবে কিনা খারাপ হবে সেগুলো আপনারা কিছু পার্সোনালি বলতে পারবেন না। কারণ এটা বললে তার পার্সোনালি হয়তো আপনি বললেন, তার হয়তো বা এটা তার হয়তো বা ঠিক হয় নাই, তখন কিন্তু আপনার আইডিটা রিস্ট্রিক্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো সেই জন্যই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপরে 2 নাম্বার হচ্ছে কি সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট। তো আপনারা ভিডিও হোক বা অ্যাড এর হোক বা আপনার পণ্যের ভিতরে বা অ্যাড এর মাধ্যমে আপনি সেক্সুয়ালি কোনো কন্টেন্ট বা কোনো জিনিস আপনি অ্যাড করতে পারবেন না। আপনি যদি ওই অ্যাডটা করেন তাহলে কিন্তু আপনি ওই আইডিটা কিন্তু ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এখানে কিন্তু তারা 4 টা জিনিস মানে সামনে বলে দিছে। আপনারা কিন্তু তাও বিস্তারিত এই জায়গায় পড়ে নিবেন। তারপরে কি দিছে মেটা ব্র্যান্ড ইউজ ইন অ্যাডস। আসলে এরা জিনিসটা হচ্ছে কি আপনার যে মেটা কিন্তু একটা গ্রুপ, ওই গ্রুপের কিন্তু একটা ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর বিভিন্ন যে মানে মেটা ব্র্যান্ডের ভিতরে যে জিনিসগুলো থাকে, যেরকম আমি একটা বাংলা জিনিস ভাবে বুঝাই। ধরেন আপনার একটা আচ্ছা, আপনি ধরেন মেটার যে ব্র্যান্ড ইউজ, যেরকম ধরেন আপনি যে দেখবেন যে লাইভ, যে সময় আপনি লাইভ করবেন সরাসরি, তখন কিন্তু এই যে লাইভ অপশনটা কিন্তু আপনার অটোমেটিক কিন্তু চলে আসে। তো আপনি কি করলেন, আপনি একটু মানে কাজটি করতে গিয়েছেন, আপনি কি করলেন ভিডিওর মধ্যে ওই অপশনটা দিয়ে আপনি ভিডিওটা ছাড়লেন। আপনি কিন্তু এই জায়গায় কিন্তু আপনার এই যে তাদের যে ওই ব্র্যান্ডের যে একটা লাইভ জিনিসটা যে আপনি ব্যবহার করছেন, সেটা কিন্তু আপনার ওই ওরা কিন্তু বুঝতে পারবে, তখনই কিন্তু আপনার আইডিটা ব্যান্ড করে দিবে। সেই জন্য আপনার এড এর মধ্যে কিন্তু তাদের ব্র্যান্ডের কোনো জিনিস মানে অ্যাড করতে পারবেন না বা ব্যবহার করতে পারবেন না। তো অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তারপর দিছে 4 নাম্বার অ্যাডভার্টাইজিং রেস্ট্রিকশন অন বিজনেস অ্যাসেস্ট। এই বিষয়টা হচ্ছে কি আপনাদের আপনারা কি করলেন, একটা ব্র্যান্ডের জিনিস মনে করেন আপনার বাংলাদেশি একটা ব্র্যান্ড বা যে কোনো একটা ব্র্যান্ডের জিনিস আপনি কি করলেন, হয়তো বাহির থেকে অর্ডার করলেন বা ওই কারণ বাজার থেকে নিয়ে আসলেন বা চাইনাস থেকে আপনি অর্ডার করলেন ওই ব্র্যান্ডের ডুপ্লিকেট জিনিসগুলা। আনার পর আপনারা কি করলেন, আপনারা বলতেছেন যে এটা হচ্ছে, কিছু বলেন নাই, বললে তো এটা খাইবে না, আপনি কিছু বলেন নাই, তাও আপনার যে ওই পণ্যটার ভিতরে যে লোগো টোগো থাকতে পারে, ওই লোগোটুকু যে থাকতে পারে ওটা দেখে কিন্তু তারা বুঝতে পারবে যে না, এটা কোনো ওই ব্র্যান্ডের কোনো অ্যাড না, এটা হয়তো ডুপ্লিকেট অন্য কিছু, তখন কিন্তু আপনার আইডিটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যদি কোনো সময় কারো অন্য কোনো প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করেনি, তো এডিট করে কোনো লোগো বা কোনো কিছু রাখা যাবে না। এই বিষয় রাখা যাবে না, রাখলে কিন্তু আপনার আইডিটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করি ওই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তারপরে যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে আছে কি এই যে বিলিং, এখানে যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে পেমেন্ট অ্যাক্টিভিটি। তো আমরা এখানে পেমেন্ট সেটিং এ যাই। পেমেন্ট সেটিং এ যাওয়ার পর আমাদের সামনে কিন্তু এই যে এইগুলো একটা অপশন আসছে। তো এখান থেকে আপনাদেরকে কি বলতেছে, এখানে একটা গেট স্টার্ট একটা অপশন আছে, অ্যাড পেমেন্ট মেথড আসছে, ক্রিয়েট অ্যাড আসছে। এই জায়গায় আপনার বিজনেস ইনফরমেশন একটা চাচ্ছে, ইনফো চাচ্ছে। তো এই জায়গায় যদি আমরা ইডিটে ক্লিক করি, ইডিটে ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে এখানে কিন্তু ট্যাক্স ইনফরমেশনটা কিন্তু আপনাদের সামনে এসে পড়বে। তো আপনার কান্ট্রি আপনি বাংলাদেশ দিতে পারেন, কোনো সমস্যা নাই। কারেন্সি আপনি ইউএস ডলার রাখবেন। যদি এই জায়গায় অন্য কোনো বাংলা টাকা থাকে বা অন্য কিছু থাকে, তাহলে কিন্তু আপনার ইউএস ডলারই দেওয়া লাগবে, কারণ ফেসবুকে কিন্তু কোনো টাকা এলাও না। তো অবশ্যই কিন্তু আপনারা এই জায়গায় ইউএস ডলার দিয়ে রাখবেন। টাইম জন্য আপনি টাকা দিতে পারেন, বাংলাদেশের এটা কোনো প্রবলেম হবে না। তারপর এই জায়গায় আপনি একটা বিজনেস নেম দিয়ে দিবেন, তারপরে এই জায়গায় বিজনেস অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনি যদি এগুলো না দেন তাও চলবে, তবে যদি এইগুলো যদি দেন তাহলে কিন্তু আপনার আইডিটা আরো পাকাপোক্ত হবে। তারপরে এখানে আরো কি আছে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিন, এটা কিন্তু আপনার দেওয়াই লাগবে। এখানে অপশনাল দেওয়া রাখলেও কিন্তু এই জায়গায় আপনার এটা দেওয়া লাগবে। তারপরে কি হচ্ছে অ্যাডভার্টাইজিং পারপাস, এই জায়গায় আপনি ইয়েস আই এম বাইং অ্যাডস ফর বিজনেস পারপাস, আপনি এটা দিয়ে রাখবেন, কারণ ম্যাক্সিমাম আইডি এটা এইভাবেই ক্রিয়েট করা হয়। আর এটা দেয় কারা, মূলত যারা পলিটিক্স করে বা রাজনীতি বিষয় নিয়ে যারা করে, তারা এই বিষয়টা দিয়ে রাখে। কারণ তারা আপনি কিন্তু চাইলেই কিন্তু এই জায়গায় আপনার রাজনীতি বিষয় নিয়ে কোনো অ্যাড আপনি রান করতে পারবেন না, কারণ এটা কিন্তু আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার আইডিটা ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও আপনি করতে চান তাহলে আপনার ফেসবুক সেলসের সাথে কথাবার্তা বলে আপনার আইডিটা হোয়াইট লিস্টিং করে তারপর আপনি অ্যাড রান করতে পারবেন। তার আগে কিন্তু করতে পারবেন না। অনেকেই করতে পারবেন, তো ওই অপশনটা ফলো করে কিন্তু আপনার করতে হবে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, কোনো পলিটিক্স বিষয় কিন্তু আপনি
অ্যাডভার্টাইজ আপনি করতে পারবেন না। তো তার জন্য কিন্তু আপনার প্রথমে আপনি দিয়ে রাখবেন, দেওয়ার পর আপনি খালি সেভ দিয়ে দিবেন। তো আমাদের ট্যাক্স ইনফরমেশন চলে গেল। তারপর এই জায়গায় কি আছে, পেমেন্ট মেথড। এই জায়গায় আপনি এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এইগুলো যদি কোনো ইউএস ডলার যদি কোনো টাকা থাকে তাহলে কিন্তু আপনি ইউএস ডলার দিয়ে দিবেন। আর এই জায়গায় টাইম জোন বাংলাদেশ, এইটা কোনো সমস্যা না, শুধু খালি কারেন্সিটা আপনি খেয়াল রাখবেন। হ্যাঁ, গেট স্টার্টে মূলত এরকমই আসবে। তো এটাও দেখে একটু চেক করে নেবেন। তো চেক করার পর আপনাদের কিন্তু মোটামুটি এই জায়গায় কাজ শেষ হয়ে যাবে। তারপরে আপনাদের করতে হবে, তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা কার্ড অ্যাড করবেন। তো আমরা এই যে পেমেন্ট মেথডে এসে তারপর আমরা এই অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এই যে কাউন্ট্রি বাংলাদেশ থাকুক, কারেন্সি কিন্তু অবশ্যই ইউএস ডলার দেওয়া লাগবে। তারপর আপনার ডেবিট আর ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে দিবেন। তারপর অনলাইন ব্যাংকিং যেগুলো সেগুলো আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে ক্রেডিট কার্ডে ক্লিক করবেন, আর যদি অনলাইন ব্যাংকিং বা পেপাল হাবিজাবি থাকে তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে নেম ও কার্ড, তারপরে দিতে হইব কার্ড নাম্বার, তারপর হচ্ছে সিভিভি, যেটা আপনার কার্ডের পিছনে একটা নাম্বার থাকে ওই নাম্বারটা দেওয়ার পর আপনি যে সময় সেভে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার ডেবিট কার্ডটা বা ক্রেডিট কার্ডটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের মোটামুটি এই জায়গায় কাজ শেষ। তারপরে কি হতে হবে, আপনাদের অ্যাড রান করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি একটু এখানে এসে সার্চ করি, এখানে কিন্তু অনেকভাবে যাওয়া যায়। আমি যদি একবার দেখাই, আচ্ছা আমি বিলিং এ যাই। বিলিং এ যাওয়ার পর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। তারপরে পেমেন্ট সেটিং আসার পর এই যে আমি এখান থেকে কিন্তু এই যে ডিরেক্টলি কিন্তু আমরা এই যে অ্যাড ক্যাম্পেইনে কিন্তু আমরা যেতে পারবো। এই যে আমি এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমাদের কিন্তু এই যে ক্যাম্পেইনে নিয়ে আসতেছে। এই দেখেন অ্যাড ক্যাম্পেইনে কিন্তু আমাদেরকে নিয়ে আসা পড়ছে। তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাড ক্যাম্পেইন আসলে ক্যাম্পেইনের কাজ কি, ক্যাম্পেইনস এর কাজ হচ্ছে আপনার এখানে হচ্ছে একটা বাজেট দেওয়া, তারপরে একটা ক্যাম্পেইনের নাম দেওয়া, তারপরে হচ্ছে একটা কি আছে অ্যাড সেটের কাজ হচ্ছে একটা টার্গেট অডিয়েন্স কে সেট করা আর কি। আপনার একটা টার্গেট অডিয়েন্স থাকে সেটা আপনারা পরবর্তীতে আপনারা বুঝবেন, ওটা সেট করে দেওয়া। তারপরে এই অ্যাডস এ হচ্ছে আপনার যে প্রোডাক্ট বা পণ্যটা থাকবে সেটা হচ্ছে এই জায়গায় থাকবে। এই জায়গায় আপনার টার্গেট অডিয়েন্স থাকবে, এই জায়গায় আপনার পণ্য বা অ্যাড থাকবে, আর এই জায়গায় আপনার একটা বাজেট থাকবে, আর হচ্ছে আপনার একটা ক্যাম্পেইনের নাম থাকবে। তো তারপরে যদি আমরা এখানে যদি আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই তাহলে আমরা যদি প্লাস ক্রিয়েট আমরা যদি ক্লিক করি, এখানে আসার পর তো এই জায়গায় লেখা আছে কি শোজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। তো এই জায়গায় প্রথমে আছে কি অ্যাওয়ারনেস আছে কি রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে ভিডিও ভিউজ, তারপর হচ্ছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। তারপরে ট্রাফিক্সে কি আছে, লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউজ, তারপর হচ্ছে মেসেঞ্জার এন্ড হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে কলস। আমি আগে আপনাদেরকে একটু দেখাই নাই, তারপর আমি এটি বিস্তারিত বলতেছি। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট আছে হচ্ছে মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট এন্ড কনভারসেশন। তারপর হচ্ছে লিডসে আছে আপনার ইনস্ট্যান্ট ফর্মস, তারপর হচ্ছে মেসেঞ্জার, কনভারসেশন, কলস। আর অ্যাপ প্রমোশনের ভিতরে আছে অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্টস। তারপর হচ্ছে সেলস আছে কনভারসেশন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, কলস। আচ্ছা, তো আমি অ্যাওয়ারনেস থেকে বলি। আচ্ছা, আপনি অ্যাওয়ারনেস থেকে কি করতে পারবেন, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন। আমি যদি আপনাদেরকে একবার বাংলা ভাষায় বা বিস্তারিত যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস মানে, ধরেন আমার কাছে একটা বিস্কিটের প্যাকেট আছে, তো এটা আমি অ্যাওয়ারনেস করব। তো এটা কেমনে করতে হবে বা আগে কিভাবে করতে হবে, ধরেন আপনার মনে করেন আপনি একটা চাকরি করেন, আপনার বেতন হয় 1 তারিখ থেকে 7 তারিখ। তো ওই 7 তারিখের ভিতরে যদি আপনার স্যালারি হয়, আপনি মনে মনে ভাবতেছেন যে এই বিস্কুটগুলা কিনবেন। তো এরকম বিস্কুট তো অনেকেরই আছে। তো আপনার চাচ্ছেন যে আপনার এই বিস্কিটটা আপনার অ্যাওয়ারনেস করবেন। তখন তো আপনার যে অ্যাওয়ারনেসটা করতে হবে, তো কখন করতে হবে? আপনার করতে হবে যেহেতু ১ তারিখ থেকে ৭ তারিখের ভিতরে বেতন হবে, স্যালারি হবে, তাহলে আপনার অ্যাওয়ারনেসটা করতে হবে ২৫ থেকে ৩০ তারিখ থেকেই। কারণ আপনি যে সময় ২৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত আপনার যে সময় আপনি এই অ্যাডভার্টাইজটা দিবেন তখন কিন্তু ওই লোকগুলা কিন্তু দেখবে। দেখে কিন্তু যদি পছন্দ হয় তারা কিন্তু সিলেক্ট করে রাখবে যে না এই পণ্যটা আমি কিনবো। তো এই যে আপনি আগে থেকে যে একটা মানে এড রান করতেছেন এটাকে মূলত অ্যাওয়ারনেস বলে। এটা এখন আপনি রিচ করতে পারেন বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারেন বা ভিডিও ভিউজ মানে অ্যাওয়ারনেস করতে পারেন ভিডিওর মাধ্যমে বা স্টোর লোকেশন অ্যাওয়ারনেসও করতে পারেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা। তো আপনি যে সময় অ্যাওয়ারনেস করবেন তখন আপনার কি করতে হবে, এই যে ট্রাফিক। এই ট্রাফিক গুলো কিন্তু আপনার এই যে মানুষগুলো যে আপনার এই জিনিসগুলো দেখলো বা এইগুলোতে ক্লিক করলো, এটাই মূলত হচ্ছে আপনার এই ট্রাফিক। এই ট্রাফিক গুলো মনে করেন যে আপনার এই যে আপনার লিঙ্ক ক্লিক করে লিঙ্কিং পেজ ভিউজ আনবে আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আপনার বা কলস নেওয়ার মাধ্যমে আপনি এই ট্রাফিক গুলোর সাথে আপনি যোগাযোগ করতে পারে।
তো এটাই হচ্ছে মূলত ট্রাফিক। মানে আপনি অ্যাওয়ারনেস করার পর যে এই মানুষগুলো দেখবে ওদেরকে মূলত ট্রাফিক বলে। তো এটা আপনি এই ট্রাফিক গুলোর সাথে আপনার লিঙ্ক ক্লিকস এর মাধ্যমে আপনি আনতে পারেন, বা ল্যান্ডিং পেজ ভিউস এর মাধ্যমে আনতে পারেন, বা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আনতে পারেন, বা কলস অপশন যে লেখা থাকে বা ওই অপশনের মাধ্যমে আপনি আনতে পারেন। তো আপনি একটা জিনিস এই জায়গায় একটা জিনিস আমি একটা বলে রাখি, সেটা হচ্ছে আপনার আ আপনি সাপোজ আপনার হয়তোবা আপনার বিজনেস বা আপনার একজন ক্লায়েন্টের আ আ অ্যাওয়ারনেস করতে চাচ্ছেন, বা আপনার এড রান করতে চাচ্ছেন। তো আপনি এই জায়গায় একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি আপনি যে সময় আপনাকে দিবে যে এই আমার পেজ, আমার এই পণ্যটা তুমি আমার মানে অ্যাওয়ারনেস করে দাও বা আ এড রান করে দাও। তখন আপনার কিন্তু আগে দেখতে হবে যে আপনার এই পেজটার ভিতরে কি পরিমাণ মানুষ ফলোয়ার আছে বা এই পেজের রিভিউ কিরকম। এটা কিন্তু আপনার দেখতে হবে। আপনাকে যদি আইনা দেওয়ার পর নতুন একটা পেজ এনে দিল যে আপনি আমার এই পেজটাতে আপনি আমার এই পণ্যটা এড রান করেন। আপনি কি করবেন? অবশ্যই করবেন না। কারণ আপনি যদি একটা নতুন পেজে যদি আপনি একটা পণ্য রান করেন, তখন মানুষে কিন্তু মানে এই ট্রাফিক গুলা যে আসবে, এই ট্রাফিক গুলা যে আসবে, তারা যে এই পেজে আইসা দেখবে যে এটা একটা নতুন পেজ। এখানে যদি আমি এই পণ্যটা কিনি, এই পেজটা কোথাও যেতে পারে, বা আমি টাকা দেওয়ার পর এই পণ্যটা আমার নাও আসতে পারে, বা আপনার প্রতি একটা যে বিশ্বাস সেটা কিন্তু আসবে না। তো তার জন্য কিন্তু আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে। অবশ্যই আপনি কি করতে হবে? আগে আপনার অ্যাওয়ারনেস বাড়াতে হবে। আপনার মানুষের বিশ্বাস অর্জন করতে হবে, লাইক ফলোয়ার্স বাড়াইতে হবে, রিভিউ ভালো আনতে হবে। তখন কিন্তু এই ট্রাফিক গুলা যে আসবে তারা কিন্তু তখন এসে আপনার প্রতি আস্থা পাবে। তো আস্থা পাওয়ার পর আপনার কি করতে হবে? এনগেজমেন্ট। এনগেজমেন্ট আইসা আপনার মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তারা আপনার মানে রিভিউ দিবে, বা ভিডিও ভিউজ এর লাইক করবে, বা আ পোস্টের ভিতরে লাইক করতে পারে, বা ভালো রিভিউ দিতে পারবে। আপনার বা কনভারসেশন এর মাধ্যমে এগুলা করতে পারে। তো এই অ্যাওয়ারনেস করার পর যে ট্রাফিক গুলো আইসা যে আপনাকে লাইক করলো বা ইয়া করলো, এটাকেই মূলত এনগেজমেন্ট বলে। তারপরে কি আছে? এনগেজমেন্ট এর পরে কি আছে? লিড। ওই যে লিড কালেক্ট করা, এটা ইনস্ট্যান্ট ফর্মস এর মাধ্যমে করতে পারে, বা মেসেঞ্জার কনভারসেশন বা কলস এর মাধ্যমে। আপনি এই লিড গুলা কিভাবে কালেকশন করবেন? কালেকশন করতে পারবেন। এই যে ট্রাফিক গুলো এসে যে আপনার প্রোডাক্টটা পছন্দ হইলো, আইসা আপনার প্রোডাক্টস একটা লাইক করলো বা কমেন্ট করলো বা যে মেসেজ করলো, যে আপনি তাদের যে এই যে নামটা পাইলেন বা ফেসবুকটা পাইলেন বা কল নাম্বারটা পাইলেন, তারা যদি কল দেয় তাহলে কল নাম্বারটা পাইলেন। এই লিডটা আপনি কি করলেন? কালেক্টেড করে রাখলেন। কালেক্টেড করে তাদেরকে যদি না কিনে বা পরবর্তীতে আপনি কি করেন? তাদেরকে মেসেজ দিতে পারেন বা কল করতে পারেন, বা তাদের সাথে কনভারসেশন করতে পারেন, বা ওই ফর্মটা আপনি রাখতে পারেন। এটাই মূলত লিড। তো আপনি এটা কি করতে চাচ্ছেন? লিড করতে চাচ্ছেন? যদি আপনারা করতে চান তাহলে আপনি এটা দিয়ে কন্টিনিউ করতে হবে। তারপর হচ্ছে কি অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন হচ্ছে কি অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্টস। অ্যাপ প্রমোশন বলতে কি আপনার এই বিভিন্ন সময় দেখা যায় অ্যাপস এর ভিতরে এড রান করে, বা একটা একটা অ্যাপ তৈরি করার পর আপনি কি করলো? এটা একটা মানে মার্কেটিং করলো যে তুমি আমার এই অ্যাপসটা ব্যবহার করলে এই লাভ হবে। তো এটা কি মূলত অ্যাড প্রমোশন বলে, বা একটা ইভেন্টের মাধ্যমে আপনি এটা প্রমোশন করলেন। এটা হচ্ছে অ্যাড প্রমোশন। তারপরে হচ্ছে কি সেলস। সেলস এর ভিতরে কি আছে? কনভারসেশন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কলস। আপনি এতগুলো মানুষ যে আপনি অ্যাওয়ারনেস করলেন, ট্রাফিক আসলো, তাদেরকে আপনি কিভাবে মানে কনভারসেশন এর মাধ্যমে তাদেরকে বলতে পারেন যে আপনি এই প্রোডাক্টটা নিলে ভালো হবে। এটা আ ক্যাটালগ সেলস এর মাধ্যমে বলতে পারবেন, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বলতে পারবেন, বা কলস এর মাধ্যমে তাদেরকে সেলস করতে পারবেন। অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। কারণ যারা এই এতগুলা কাজ করবে তাদের একটাই মূল টার্গেট, সেটা হচ্ছে আপনার কি সেলস বাড়ানো। তো সবাই কিন্তু এই বিষয়টা কিন্তু আপনার খেয়াল করে। তো আপনি এটার মাধ্যমে কিন্তু আপনার সেলস এর মানে মানুষদের আকর্ষণ করতে পারেন। তো আজকে আমরা এই ৬ টা বিষয় মোটামুটি জানলাম। তারপরের ক্লাসে আমরা আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তো আজকা এই পর্যন্তই ক্লাস। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন পরের ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।